হ্যালো ফ্রেন্ডস, 100 দিনের কাজের প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পরে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে নড়ে চড়ে বসেছেন এবং 100 দিনের যে কাজ সেটি 125 দিন করে দেওয়া হয়েছে নতুন সরকার ক্ষমতায় আসার পর। এই 125 দিনের কাজে কত টাকা করে মজুরি দেওয়া হবে এবং কতদিনের মধ্যে এই কাজটি শুরু করা হবে এবং কত টাকা করে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এই টাকাটা ঢুকবে সমস্ত কিন্তু জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ 100 দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আজ কী ঘোষণা করলেন। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গ্রাম বাংলার বহু মানুষের রুটিরুজির সঙ্গে জড়িয়ে রয়েছে 100 দিনের কাজের প্রকল্প। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে ফের সেই প্রকল্প চালু করার প্রক্রিয়া শুরু করল ইতিমধ্যেই রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। শ্রমিকদের তথ্য যাচাই এবং নথি আপডেটের কাজও শুরু হচ্ছে, জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইতিমধ্যেই 100 দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের KYC আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এবং দিলীপ ঘোষ কিন্তু এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাজ্যের সমস্ত জেলা শাসকদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। প্রশাসনের একাংশের মতে KYC প্রক্রিয়া শেষ হলেই প্রকল্পের কাজ শুরু করতে সুবিধা হবে। এর ফলে বহু গ্রামীণ পরিবার আবারও কাজের সুযোগ পেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে পঞ্চায়েত ব্যবস্থার অচল অবস্থা কাটাতে প্রায় 6500 পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, প্রথম দিনই গিয়েছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় 6500-এর একটা শর্টলিস্ট আগের সরকারের সময় করা হয়েছিল, সেটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে CM এর সঙ্গে কথা বলবো, কারণ কর্মচারী নেই বলে অনেক জায়গায় কাজ আটকে যাচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী আরও জানিয়েছেন যে অনেকে পঞ্চায়েতে পর্যাপ্ত আধিকারিক না থাকায় একজনকেই একাধিক এলাকার দায়িত্ব সামলাতে হচ্ছে। এর জেরে প্রকল্পের কাজ সময়মতো শেষ করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় বরাদ্দ এলেও কর্মী ও পরিকাঠামোর অভাবে সেই অর্থ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার কথায়, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ারিং আছেন, সংখ্যা কম। একজন 4টে পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তা পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কে? ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই জন্য ইমিডিয়েট একটা লিস্ট যেটা রেডি আছে সেটা আমরা পার করব বলেই আশা করা যাচ্ছে। তারপর ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা বিভিন্ন প্রাইভেট ডিভাইড আছেন, তাদের কথাও ভাবা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, গত 9 মে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ। নতুন সরকারি মন্ত্রিসভায় তাকে পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নেওয়া হয়েছে। নতুন সরকারি একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পে নতুন গতি আসবে বলে মনে করছে রাজনৈতিক মহলের এক অংশ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 100 দিনের কাজের প্রকল্প নিয়ে এবার তড়িঘড়ি নড়ে চড়ে বসলেন বিজেপি সরকার। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার 100 দিনের কাজের প্রতি বেশি ঝোঁক প্রকাশ করলেন এবং ইমিডিয়েটলি সেই কাজ নিয়ে দ্রুত কাজ শুরু করার কথা নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবং পঞ্চায়েতে যেহেতু মেম্বার কম, কর্মী কম, সেই জন্য 6500 পঞ্চায়েতে কর্মী নিয়োগ করার ঘোষণাও তিনি ইতিমধ্যে করেছেন।